হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে বন্ধুরা আমরা চলে এসেছি মাঠে। আর এবার মাঠে প্রচুর সর্ষে চাষ করা হয়েছে। বন্ধুরা দেখুন, দারুণ লাগছে। সর্ষে ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি, সুন্দর লাগছে এই সর্ষে ক্ষেত। আর এই শীতের মরশুমে যদি কেউ মাঠে আসে তাহলে এরকম সর্ষে ক্ষেত দেখতে পাবে। আর সর্ষে ক্ষেতে প্রচুর প্রচুর ফুল তো আসে, আর সেই ফুল সবাইকে ভালো লাগবে। আর আমরাও এসছি আজকে মাঠে। আর ওখানে ক্ষেতে মেশিন চলছে, ক্ষেতে জল দেওয়া হচ্ছে। আর জল যখন ক্ষেতে পুরোপুরি কমপ্লিট হবে তখনই আমরা ট্রেক্টর চালাবো। আর এদিকে বীজ ফেলা হয়েছিল, যে বীজ ধান দেওয়ার জন্য সেই বীজ এখানে ফেলা হয়েছিল। সে বীজ এখনো ছোট ছোট আছে। আর এখানে যে বীজ ফেলা ছিল সে বীজ এখনো ছোট ছোট আছে। আর বীজ তার আগেই কিন্তু ধান রোয়ার জন্য জমি তৈরি করে নেওয়া হচ্ছে তার আগে থাকতে। আর আমাদের ধান চাষ করার জন্য সবাইকে বাড়ি থেকে বলতে গেলে মাঠে আসতে হয়েছে কাজ করতে। আর আমরা আজকে জমিগুলো কাদা করে নেব, ট্রেক্টর দিয়ে চষে বেশ জমিটা তৈরি করে নেব ধান লাগার জন্য। আর এখানে শুধু আমি বলে নয়, আমাদের পাড়ার অনেক ছেলেপিলেই সব এসছে, এরা সব চাষ করবে। আর এই চাষের জমিতে কাজ করার জন্য আর পাড়া থেকে সবাই চলে এসছে। আর এরাও এসছে এদের জমি চাষ করার জন্য। সব বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে যে মাঠে গিয়ে জমিতে কাজ করতে হবে। আর বাড়ি থেকে সবাই ওই কারণে চলে এসছে। আর আমরা গ্রামের ছেলেরা, আমাদের যদি বাড়ির জমিতে কোনো কাজ থাকে, কি মাঠে বলো যেখানে হোক, আমাদের বাড়ির ছোট বড় সবাই মিলে আমাদের মিলেমিশে কাজটা করতে হয়। আর ঠিক তেমনইভাবে আমরা আজকে মাঠে আমরা ধান রোয়ার জন্য যে জমি তৈরি করতে হবে সবাই আমরা এসছি এই মাঠে। আর আজকের এই মাঠে আমাদের শরীফুলদা ট্রেক্টর দিতে এসছে। আর আমাদের এলাকার মধ্যে একমাত্র আমাদের শরীফুলদাই সব থেকে ভালো জমি চষতে পারে, এই কারণে সবাই আমাদের শরীফুলদাকেই সবাই ডাকে। শরীফুলদা আজকে আমাদের মাঠে এসছে জমি চষতে। ট্রেক্টরের ফালে অনেক ময়লা জমে গিয়েছে, ওই কারণেই ফালগুলো একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে যাতে জমিটা ভালোভাবে চষা যায়। আর ঘাস থাকলেই কিন্তু ফাল লাগবে না জমিতে, ওই কারণেই পরিষ্কার করে নিচ্ছে। হ্যাঁ, সব ফালেবে দিল। হ্যাঁ, জমির ঘাস। আর শরীফুলদা জমি চষার আগে আমাকে বলছে ট্রেক্টরটা আমাকে চালাতে, আর জমিটা আমি চষবো আর শরীফুলদার ট্রেক্টর আমাকে চালাতে দেবে। ট্রেক্টর স্টার্ট হয়ে গেল।
আর ট্রেক্টর আমি চালাচ্ছিলাম কিন্তু ভালোভাবে চালাতে পারছিলাম না। এই কারণেই শরীফুলদা বলছিল যে জমি ভালো করে চষা হবে না, তাই আমি ট্রেক্টরটা শরীফুলদার কাছে দিয়ে দিলাম। পরে একদিন চেষ্টা করব ট্রেক্টর চালানো শিখব। আর আমাদের মাঠে এবছর প্রচুর পেঁয়াজ চাষ হয়েছে, আর ওখানে একজন পয়জন দিচ্ছে, আর ওখানে গিয়ে দেখাবো পেঁয়াজ কতটা সুন্দর হবে কি ভালো হবে। আর এবার কিন্তু ওই জমিতে পেঁয়াজটা আগের বছর তুলনায় এবার অনেক সুন্দর গাছ হয়েছে, কারণ এর আগে যে ওই জমিতে পেঁয়াজ চাষ করেছিল তার পেঁয়াজটা অত সুন্দর হয়নি। আর এবার যে নতুন চাষি একজন চাষ করছে, আর সেই চাষি কিন্তু এবার পেঁয়াজটা বেশ সুন্দরভাবে চাষ করছে, কারণ এখন গাছ সবুজে সবুজ হয়ে উঠে আছে বলতে গেলে। আর আগে যে চাষিটা চাষ করেছিল তার পেঁয়াজটা অতটা ভালো হয়নি। এই সময়ই তার দেখা গিয়েছিল যে পেঁয়াজের আগাটা পুড়ে 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 মতন গিয়েছিল। তো সেই তুলনায় এবছরের পেঁয়াজটা অনেক সুন্দর চাষ হয়েছে আমাদের এই মাঠে। আর আমাদের এখানে যে জমিটা বীজ রোয়ার জন্য তৈরি করা হয়েছিল সেটা এখন জল নেই, আর আমরা এখন জল দেবো, যদিও শুকিয়ে গিয়েছে। আর বীজ এখন অনেক ছোট, তার আগেই কিন্তু আমাদের জমিটা সুন্দর করে তৈরি করে নিতে হবে, যাতে আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি বীজ রোপণ করতে পারি। এই কারণেই আমরা বীজ বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আগে জমিটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নেই। আর এখন আমাদের রাজু কাকু এখন মেশিন ছাড়বে জমিটা একটু জল দেওয়ার জন্য। আর সত্যি বলতে বন্ধুরা কি জানো, এই ধান চাষ করতে অনেক কিন্তু মেহনত লাগে, কষ্ট হয়। আর সেই তুলনায় কিন্তু বলতে গেলে অ্যাকচুয়ালি চাষিরা ঠিক ভালো দাম পায় না, কারণ দেখাচ্ছে বর্ষায় কোনো কারণেই দেখাচ্ছে কোনো কারণবশত বৃষ্টি হলে দেখাচ্ছে ধান একটু ময়লা হয়ে গেল, হালকা কালো হয়ে গেল, সেই তুলনায় কিন্তু চাষিরা সত্যিই বলতে আমরা কেউ ভালো দাম পাই না। আর ধান চাষ করতে অনেক মেহনত লাগে, আর সেই তুলনায় এই অনেক কিছু বলে ফেললাম। আর আমরা ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।